আপনি যদি বাংলাদেশের শেষ সীমান্তে হচ্ছে যে বর্ডার এলাকাতে এসেও যদি গরুগুলো না কিনতে পারেন, তাহলে কি এই ব্যর্থতা আপনার? না, আসলে আমি আপনাদেরকে বোঝাতে ভুল করেছি যে এখানে গরু আসলে কিভাবে কিনবেন। তো মূলত এই গরুগুলো মোটামুটি কম দামে বিক্রি হয়, বাট মোটামুটি কেমন কম দাম এটা জানতে হলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। এই নাম্বারটি দেখছেন, এটি আমার খালাতো ভাইয়ের নাম্বার। চাইলে এর সাথে আপনারা যোগাযোগ কইরা, এর সাথে আপনারা কন্ট্যাক্ট কইরা বা এর মাধ্যমে যদি মনে করেন যে না এর মাধ্যমে গরুগুলো কিনবেন, এই ক্ষেত্রে একে আপনারা ব্যবহার করতে পারেন। যদি মনে করেন যে না একে ব্যবহার করা যাবে না, এক্ষেত্রে একে ব্যবহার করার কোনো রকমের কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন, যে কারণে আমার এই ভিডিওটিকে আসলে আপনারা দেখতেছেন। কারণ সুস্থ না থাকলে তো ভিডিও দেখা সম্ভব না। আর আমি আল্লাহর কাছে সবসময় দোয়া এবং প্রার্থনা করি যেন আল্লাহ পাক আপনাদেরকে সবসময় সুস্থ এবং ভালো রাখে, এই দোয়াই করব ইনশাআল্লাহ। তো মূলত আমরা আজকে যেই হাটটিতে অবস্থান করছি, এটি হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত বা শেষ সীমান্তের একটি হাট বলতে পারেন, যেটির নাম হচ্ছে তর্তিপুর গরুর হাট। আসলে এই হাটে আপনি গরু কিনতে কি পারবেন বা এই হাটে আসলে কি গরু কেনা যায়? তো দেখেন, আমাদের এই তর্তিপুর গরুর হাটে আসলে আপনি গরু কিনতে পারবেন কি পারবেন না সেটা তো আপনাকে আইসা দেখতে হবে। এখানে আমরা একটা দাম আপনাদেরকে সাধারণভাবে জানানোর চেষ্টা করি। যেমন এই গরুগুলো আপনারা যদি কিনতে চান, তো এগুলো কিন্তু জাতে আবাল। বয়সের কথা যদি বলি, 4টা করে দাঁত হয়ে গেছে। এই গরুগুলো আপনাদেরকে কিনতে হবে 1,42,000 টাকা লগভগে। যে গরু দুইটা যেমন দেখতে সুন্দর, তেমন অনেক বড়। এবার অনেক বড় বলতে কি, আপনাদেরকে একটু নলেজটা দিয়ে দিই যে গরুগুলো শরীরে হয়তো বা 5 মণ মেবি সামথিং, হয়তো বা 2-4-5 কেজি কম বেশি 5 মণ মাংস ছিল গরুগুলোর। এই যে এখানে একটা চর এলাকার গরু দেখছেন, এই গরুগুলো কিন্তু আপনারা দেখা যাচ্ছে 27 করে কিনতে পারবেন অনায়াসে এই গরুগুলো, ষাঁড় গরুগুলো। তবে যেগুলো আবাল গরু সেগুলো কিন্তু 27 করে কিনতে পারবেন কি পারবেন না সেটা বলতে পারবো না। তবে এই ষাঁড় গরুগুলো 27 করে আপনারা দেখা যাচ্ছে যে 1-2 হাজার, দেখা যাচ্ছে মাংসের রেটটা আপনি দিলেন 27,000 টাকা করে মাংসের রেট দিলেন। একটা কোয়ালিটি আছে তো একটা গরু, তাই না? একটা কোয়ালিটির উপরে আপনি কিছু দাম দেবেন না, শুধু মাংসেরই দাম দিয়ে আপনি গরু কিনে নিয়ে চলে যাবেন, তাও আবার পালার গরু। এটা কি সম্ভব? না, এটা সম্ভব না। আসলে আপনারা এই বাজারগুলোতে আসবেন, এসে দেখবেন আসলে আপনার যেই গরুগুলো খুঁজছেন বা যেই গরুগুলো আসলে আপনার প্রয়োজন, এই গরুগুলো আপনার রেঞ্জে আছে কি না। এখন অসংখ্য ভাই ব্রাদাররা আসে মেসেজ করে যে ভাই আমরা যাই যে গরু কিনতে পারি না। দেখেন, আমি আপনাদেরকে কোনো সময় বলি নাই যে ভাই আপনি এখানে আসলে আপনার গরু হয়ে যাবে, আপনি গরু কিনতে পারেন না। এখানে এমনও লোক আছে যে প্রতিনিয়ত এরা এই বাজার থেকে গরু কিনে ব্যবসা করতেছে বা নিয়ে যে বেচে আবার চলে আসতেছে। আপনি ব্যবসা করতে পারছেন না, এই ব্লেম কি আপনি আমার উপরে দেবেন? এটা আসলে আপনার ভাগ্যে নেই, এখানে ব্যবসা আপনার ভাগ্যে নেই। একজন আমাকে কমেন্ট করছে যে ভাই আমি গরু কিনতে গেছিলাম, তো এখানে দেখলাম যে অমুক টাকার মধ্যে আমি গরুগুলো কিনতে পারলাম না। তো আমাকে একটু অন্যভাবেই বলছে যে আমি হয়তো বা গেছিলাম কি আসে নাই সেটা আমি জানি না। সে হয়তো বা একটা ফেক আইডি থেকে আমাকে মেসেজ করছে, যে বলছে ভাই আমি তো গেছিলাম, আমি যে দেখি যে আসলে এ দামও কিনতে পারি না। ভাই আপনি যে দামের কথা বলছেন, আমাদের বাংলাদেশে কিন্তু এ দামে কোথাও গরু বেচা কিনা হয় না। তো যাই হোক, আপনি আসছিলেন কি আসেন নাই সেটা তো বলতে পারবো না। তবে আপনি গরু কিনতে পারবেন কি পারবেন না সেটাও আমি জানি না। আসলে এখানে বিষয় হচ্ছে যে আপনি একটা গরুর বিষয় আপনাকে জানতে হবে। যেমন একটা গরুর বিষয়ে যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি বাংলাদেশের আমাদের এই তর্তিপুর বাজার তো কি, আপনি বাংলাদেশ না স্বয়ং ইন্ডিয়াতে যে আপনি গরু কিনতে পারবেন না। কারণ ইন্ডিয়াতে যে বলবেন যে না ভাই আমি তো এই গরুটা আরও কমে কিনতে পারবো। তো এইরকম আপনাদের কিছু মানুষের ইন্টেনশান থাকে। আমি দেখেন আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কোনো খারাপ বা কোনো দেখা যাচ্ছে যে মিস ইনফরমেশান কোনোভাবে আপনাদেরকে আমি দিই না। আমি যদি মিস ইনফরমেশান দিতাম, তাহলে আমি এই গরুগুলোকে 20,000 টাকা মন বানাই দিতাম। এই বিষয়টা মাথায় রাখবেন। আর 20,000 টাকা মন যদি আমি বানাই দিতাম, আমার ভিডিওতে ভিউও ভালো আসতো, দেখা যাচ্ছে। কিন্তু এটা মিথ্যে ছাড়া আর কিছুই না, আপনাদেরকে শুধু হতাশ, এবং আপনারা এসে হতাশ ছাড়া আর কিছুই হবেন না। যেমন এই গরুগুলো আপনাদেরকে কিনতে হবে, এগুলো পালার গরু। এই গরুগুলোর আমি কোনোভাবেই রেট আপনাদেরকে নির্ধারণ করে দিতে পারবো না, কারণ এই গরুগুলো পুরোপুরিভাবে কোয়ালিটির উপরে ডিপেন্ডেড করে বিক্রি হয়। যেহেতু কোয়ালিটির উপরে ডিপেন্ডেড করে বিক্রি হয়, সেহেতু আপনি মাংসের চাইতে সুবিধাও কিনতে পারেন, আবার মাংসের চাইতে দাম বেশিও হয়ে যাইতে পারে। এখন কম্পিটিশনে একটা গরু দেখছেন, আপনি গরু কিনতে আসছেন আমাদের ভিডিওর মাধ্যমে,
আরও 10 জন মানুষ গরু কিনতে বা আরও 2 জন মানুষ গরু কিনতে আসছে, তারা যখন গরু কিনতেছে আপনি পারতেছেন না, তার মানে আপনার ব্যর্থতা। আপনার ব্যর্থতা কিসের জন্য আমি বলি, আপনার এলাকার মানুষকে আপনি এই সকল গরুগুলো খাওয়াতে পারবেন না, সেটা আপনার ব্যর্থতা। এটা আমাদের ভিডিওর ব্যর্থতা না, বা দেখা যাচ্ছে যে এখানকার মানুষের ব্যর্থতা না। আপনি কি এই গরুগুলো কিনে নিয়ে যে আপনি কি মাংনাতে দিয়ে দিবেন না? এরাও তো গরুগুলো কিনে নিয়ে আসছে বা নিজেরা পালছে, এরা তো আপনাকে মাংনা রেটে আর গরু দিয়ে দেবে না। 20-25 হাজার টাকা কম বেশি রেটে কেউ গরু দিবে, আপনি নেবেন না, আর কেউ নেবে, আর কেউ নেবে না, আর কেউ নেবে। এদের কাছে তো অপশন আছে ভাই, আপনি নিতেছেন না, কিন্তু এখানকার যারা স্থানীয় পাইকার রাজশাহী সিটি হাটে যে বিক্রি করে গরুগুলো, তারা কিনে নিয়ে যে রাজশাহী সিটি হাটে বিক্রি করে দেয়। তাহলে আপনি আসেন না আসেন, এদের কোনো মানে এদের কোনো মানে হবে, সমস্যা হবে? আমি মনে করি এদের কোনো সমস্যা হবে না। এতদিন ভাবতাম যে সারা আমি ভিডিও না বানাইলেও সমস্যা নেই, তবে একটা জিনিস আমি পরে দেখলাম যে আরে ভাই, স্থানীয় বাইরের মানুষ না আসলে তো এরা গরুগুলোকে বেচে দিতে পারছে যারা স্থানীয় পাইকার আছে তাদের কাছে। রাজশাহী সিটি হাটের পাইকাররা এখান থেকে গরু কিনে নিয়ে যে রাজশাহী সিটি হাটে বিক্রি করতেছে। তাহলে বিষয়টা আপনাকে বুঝতে হবে যে না, এদের কাছে অপশন আছে। একজন পাইকার গরু কিনে নিয়ে যে আর এক জায়গাতে যে বিক্রি করছে, তাহলে আপনি কেন পারতেছেন না? এই বিষয়টা আপনাকে বুঝতে হবে না? এখন এই গরুটার দাম আপনারা দেখেন, গরুটা এতটা সুন্দর একটা গরু, 5.5 মনের উপরে মাংস আছে। গরুটা দেখতে ছোট মনে হইলো আমাদের ক্যামেরাতে, গরুটার 5.5 মন না হলে 5 মনের উপরে 5 কেজি মাংস হলে বেশি হবে। এই গরুটার দাম যদি আপনি দেন 1,20,000 টাকা, এই গরুটা কি দেওয়া সম্ভব? এখানকার যে মালিক বা যে গরু নিয়ে আসছে বা যে বিক্রি করতে আসছে, সে আপনাকে দিবে? এই গরুটার দাম তো যাবে ভাই প্রায় ধরেন যে 1.5 লক্ষ টাকার উপরে। কিসের জন্য যাবে? এই গরুটার যে কোয়ালিটি, যে গরুটার কোয়ালিফিকেশান বা দেখা যাচ্ছে যে এর কোয়ালিটি, সেটা কিন্তু মার্ভেলাস। এই গরুটা কিন্তু কোনোভাবে আপনি মাংসের রেটে কিনতে পারবেন না, আর এটা মাংসের রেটে বিক্রিও হবে না। তাহলে এই গরুগুলো যদি আপনি বলেন যে না আমি গরুগুলো মাংসের রেটে কিনবো, তাহলে কি সম্ভব? ভাই সম্ভব না। যেটা রিয়ালিটি, যেটা বাস্তবতা, সেটা কিন্তু আপনাকে মানতে হবে। আপনি এখানে আসবেন, এরকম কোনো ফ্রোশ আপনাদেরকে করা হয় নাই, এরকম কোনো মিথ্যা তথ্য আপনাদেরকে দেওয়া হয় না। আপনি যদি এখন থেকে 2 মাস আগের ভিডিও দেখে আসেন যে ভাই আমাদের এখানে 25-26 হাজার টাকা গাই গরুর মাংসগুলো বিক্রি হইতেছিল, এই ভিডিও দেখে এসে যদি আপনি এখন ওই রেটের গরু চান, তাহলে কি সম্ভব? আপনি আজকে এই যে 27-28 হাজার টাকা করে গরুগুলো কিনতে পারতেছেন, পালার গরুগুলো ধরেন কম বেশি, এই গরুগুলো দেখাচ্ছে ঈদের পর তো এগুলোও কিনতে পারবেন না, আপনাদেরকে 30-এর লগে চলে যেতে হবে। তো এই হচ্ছে আসলে মেইন ফ্যাক্ট। আপনাদেরকে বুঝতে হবে যে আপনি কোন ভিডিওটা দেখে আসছেন, ঠিক আছে? একটা ভিডিও কিন্তু কতদিন আগে আপলোড করা হয়েছে, এই ভিডিওটা কতদিন আগে ছাড়া হয়েছে, এই বিষয়গুলো দেখবেন। আমি যদি ডেট বা তারিখ না দিই, কিন্তু ইউটিউব বা ফেসবুক দিতে ভুলে না, তারা কিন্তু ডেট এবং তারিখ দিয়ে রাখে। তো এই বিষয়গুলো দেখে শুনে তারপরে আসবেন। এখানে আপনাদেরকে জোর করে নিয়ে আসা হচ্ছে না, আপনাদেরকে কোনো ধরনের কোনো ফোর্স করে নিয়ে আসা হচ্ছে না, আপনাদেরকে কোনো ধরনের কোনো চাপ বা কোনো ধরনের কোনো প্রেশার ক্রিয়েট করে বা কোনো ধরনের কোনো প্রলোভন ক্রিয়েট করে বা কোনো ধরনের কোনো প্রলোভন দেখিয়ে আপনাদেরকে আমরা এখানে রাখতেছি না, ঠিক আছে? আপনারা আমার ভিডিও দেখেন, এতেই আমি অনেক হ্যাপি, বুঝছেন? তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। এই বিষয়গুলো মাথায় রেখেই আপনারা যেখানে যান না কেন, আগে বুঝবেন, গরুর সম্পর্কে বুঝবেন, গরুর জাতমান সম্পর্কে বুঝবেন, দেন আপনারা আসলে ডিসিশন নেবেন যে গরু কিনতে আসবেন কি আসবেন না। আমাদের এখানে মাংসের গরুগুলো 26-27 করে বিক্রি হইতেছে এবং পালার গরুগুলো 28, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 29। আমি এই পালার গরুগুলোর রেটই বলতে চাই না, পালার গরুগুলোর রেট কিন্তু আসলে বলাটা এক ধরনের বোকামি ছাড়া আর কিছু হতে পারে না। আর মাংসের গরুগুলো কিন্তু এরকম রেটে বিক্রি হচ্ছে। এবার কোন মাংসের গরুগুলো, যেগুলো গাই গরু, সেগুলো হচ্ছে 26, 25, 26, 27, যেটা যে কোয়ালিটি সেভাবে বিক্রি হচ্ছে। আপনি এখন একটা গরু দেখলেন, দাম করলেন না, দাম চাইলো একজন বিক্রেতা, তার দাম দেখে আপনি ভয় পেয়ে গেলেন, তাহলে তো হবে না, আপনাকে দাম বলতে হবে। তো আপনি কমই বলেন, 20,000 দাম বলেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তত্ত্বপুর গরুর হাটে আসার চেষ্টা করবেন। এই হাটটি সপ্তাহে 2 দিন বসে থাকে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। দেখবেন, এখানে দেখে শুনে যদি ভালো লাগে তাহলে গরুগুলো কিনবেন। এছাড়া কারো চাপের বা কারো প্রেশারে কোনোভাবেই গরুগুলো কেনার চেষ্টা করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাদের সাথেই থাকবেন।